নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ ভেন্ডির রেসিপি নিয়ে। ভেন্ডি আলু পোস্ত। তার জন্য প্রথমে ভেন্ডি আলুকে কেটে নিয়েছি, এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে একে একে কেটে রাখা আলুটা ভেজে নেব হালকা। আলুটা আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের ভিতরেই ভেন্ডিগুলো দিয়ে হালকা ভেজে নেব। ভেন্ডিগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, ওটাও আমি তুলে নিলাম। এবার ওই একই পাত্রে, একই কড়াইতে আমি আরেকটু তেল দেব। তেল দিয়ে তেলের ভিতরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর ভেতরে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটা একটু হালকা কষিয়ে নেব। এবার পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর ভেতরে কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, এটা কালারের জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এবার ভেজে রাখা ভেন্ডি আর আলু দিয়ে দেব। দিয়ে এটাকেও সামান্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যখন কোনো নতুন রেসিপি দেব তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখব আলু ভেন্ডি সিদ্ধ হয়েছে কিনা। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু শুকনো শুকনো করব। তোমরা চাইলে এরকম ঝোল ঝোলও নামাতে পারো। এর ভিতরে সামান্য পরিমাণে একটু চিনি দেব। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আজকের মতো তাহলে এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।